মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া ইরান যুদ্ধ পুরো বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু ভেবে দেখেছেন কি, যদি হঠাৎ করে বাংলাদেশও এমন কোনো আগ্রাসনের মুখোমুখি হয়, তখন কি করবে বাংলাদেশ? বাংলাদেশ কি প্রস্তুত যে কোনো আকস্মিক আগ্রাসন মোকাবিলা করতে? ঠিক এই প্রশ্নেরই উত্তর দিয়েছে টারডেফ গ্লোবাল ডিফেন্সের প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, বাংলার শত্রুদের বুকে কাঁপন ধরানোর মতো তথ্য। শীঘ্রই বাংলার আকাশে দাপিয়ে বেড়াবে তুরস্কের তৈরি T-129 অ্যাট্যাক নামের একটি অ্যাট্যাক হেলিকপ্টার, যা আকাশপথে বাংলাদেশের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে এই বিধ্বংসী শিকারী। কিন্তু কেন এত উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও এই দানবকে নিজেদের বহরে নিতে মরিয়া ঢাকা? কি এমন জাদু আছে এই উড়ন্ত ট্যাঙ্কের ভেতরে? তুরস্কের এই T-129 হেলিকপ্টারটি কোনো সাধারণ আকাশযান নয়। প্রতিটি যুদ্ধক্ষেত্রে এটি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। এর সবথেকে বড় শক্তি হল এর ২০ মিলিমিটারের 3 ব্যারেল ক্যানন, যা মিনিটে শত শত রাউন্ড তপ্ত বুলেট ছুড়ে শত্রুর পুরো ক্যাম্প নিমেষেই ধূলিসাৎ করে দিতে পারে। এর মারণাস্ত্রের তালিকা দেখলে কপালে চিন্তার ভাঁজ পড়বে যে কারো। এর দুপাশে 4টি করে মোট 8টি অ্যান্টি ট্যাঙ্ক লেজার গাইডেড মিসাইল রয়েছে, যা লেজার ইনফ্রারেডের মাধ্যমে টার্গেট শনাক্ত করে, যা বড় বড় ট্যাঙ্ককেও নির্ভুলভাবে খেলনার মতো উড়িয়ে দিতে পারে। আরও রয়েছে থার্মাল ইমেজিং সিস্টেম, যা এতটাই শক্তিশালী যে গভীর রাতের ঘুটঘুটে অন্ধকারেও শত্রুর শরীরের তাপ শনাক্ত করতে পারে। এর সঙ্গে যুক্ত রয়েছে হাই রেজলিউশন টার্গেট ট্র্যাকিং প্রযুক্তি, যা একবার লক্ষ্যবস্তু শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে সেটিকে অনুসরণ করে নিখুঁত আঘাত হানতে সক্ষম। সহজ কথায়, আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি শত্রুর জন্য এক জীবন্ত আতঙ্ক। তাই এই হেলিকপ্টার যদি বাংলাদেশের বহরে যুক্ত হয়, তাহলে বাংলাদেশ হাতে পাবে এক অপ্রতিরোধ্য শক্তি। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।